আমরা যেখানে থাকি সেটা বলতে গেলে একটা মৃত্যুপুরী। ঠিক যেই জায়গায় আমাদের ক্লাস হয়, যেখানে টিচারের টেবিলটা আর চেয়ারটা থাকে, যেখানে স্টুডেন্টরা গোল হয়ে বসে, ঠিক সেই জায়গাটার উপরে পুরো একটা বিশাল প্লাস্টার ভেঙে পড়েছে। এরকম হলে তো একটা দুটা লাশ যে কোনো সময় হল থেকে বের হবে। এখন প্রিন্সিপাল স্যারকে বলা হলে উনি বলেন যে তোমরা একটু রিস্ক নিয়ে ক্লাস করো। এখন একটা রিস্ক নিতে যে যদি একটা জীবন চলে যায় তখন তার দায়িত্ব উনি নেবেন না। ছেলেদের হলে সেখানে হচ্ছে মাঝে মাঝে প্লাস্টার খসে পড়ে বা ওয়াশরুম রিলেটেড সমস্যাগুলো, এই সমস্যাগুলো কর্তৃপক্ষকে জানানোর পরেও তারা কোনো ব্যবস্থা নেয় না। তো আমাদের প্রথম দাবি হচ্ছে যে এই পুরাতন বিল্ডিংটাকে পরিত্যক্ত ঘোষণা করে একটা বিকল্প বিল্ডিংয়ের জন্য বাজেট পাস করতে হবে। এখন এই বাজেট পাস করার পরে এই সময়টাতে ছাত্রদের থাকার জন্য একটা বিকল্প আবাসনের ব্যবস্থা করতে হবে। যতদিন পর্যন্ত তারা এই বিকল্প আবাসন বা এই বাজেট সম্পর্কে কোনো একটা আশানুরূপ বক্তব্য আমাদের কাছে না পেশ করে, ততদিন আমরা ক্লাস, ওয়ার্ড, টার্ম সব কিছু বয়কট করেছি, আমরা ক্লাসেও যাচ্ছি না। আর এই বিকল্প আবাসনটা কেন দরকার? আমাদের যে নতুন ব্যাচটা আসতেছে 82, তাদের থাকার জন্য দরকার। এই বিকল্প আবাসনের ব্যবস্থা না হলে তাদের ক্লাস শুরু করা সম্ভব হচ্ছে না। এখন এমন অবস্থা হচ্ছে পড়তে পড়তে ছাদের মাথার উপরে ছাদ ভেঙে পড়তেছে। এরকম হলে তো একটা দুটা লাশ যে কোনো সময় হল থেকে বের হবে। এখন কর্তৃপক্ষ কি লাশের জন্য অপেক্ষা করতেছে কিনা আমাদের প্রশ্ন ছিল তাদের কাছে এইটা, যে আমরা প্রিন্সিপাল স্যারকে এটা বলছি যে স্যার একটা লাশ যদি পড়ে যায় তখন আপনি কি বলবেন, তার গার্ডিয়ানের কাছে যে কি বলবেন আপনি, কিন্তু তিনি আমাদের কোনো উত্তর দিতে পারেন না এই প্রশ্নের জন্য। কলেজ বিল্ডিংয়ে যে অ্যানাটমি বিল্ডিংটা আছে, এই অ্যানাটমি বিল্ডিংটা একদম পুরানো। আমরা যখন ক্লাস করতাম তখনই উপর থেকে প্লাস্টার খসে পড়ে বা এসি ঠিক মতো কাজ করে না। এই সমস্যাগুলোর কথা কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তারা হচ্ছে এর কোনো ব্যবস্থা নেয়নি। এখন আমাদের আরেকটা দাবি হচ্ছে যে এই পুরাতন যে সমস্যার একাডেমিক বিল্ডিংটা, এইটাকে অন্য কোনো একটা জায়গায় স্থানান্তর করতে হবে, না হলে যে কোনো মুহূর্তে ওখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটবে। এখন প্রিন্সিপাল স্যারকে বলা হলে উনি বলেন যে তোমরা একটু রিস্ক নিয়ে ক্লাস করো। এখন একটা রিস্ক নিতে যে যদি একটা জীবন চলে যায় তখন তার দায়িত্ব উনি নেবেন না। দৃশ্যমান পদক্ষেপ যতদিন তারা না নিচ্ছেন ততদিন আমরা ক্লাসে ফিরবো না। আর এই সব কর্মকাণ্ডের অগ্রগতির জন্য আমাদের প্রত্যেকটা ব্যাচ থেকে কিছু ছাত্রী রিপ্রেজেন্টেটিভ নিয়োগ করা হয়েছে, যারা হচ্ছে যে পুরো ব্যাচকে এই ব্যবস্থার অগ্রগতিগুলো সম্পর্কে জানাবে। যে কোনো হল থেকে, ছেলেদের হল বা মেয়েদের হল থেকে কোনো লাশ যেন বের না হয়, তার আগেই যেন একটা দৃশ্যমান পদক্ষেপ তারা নেয়, তাহলে আমরা আবার আগের মতো ক্লাস ফিরতে পারবো। আমরা এখানে ক্লাস করি, পড়াশোনা করি থেকে এটা হচ্ছে মানুষকে সেবা দেওয়ার জন্য, ভবিষ্যতে যাতে একজন ভালো ডাক্তার হতে পারি। এখন এটা হতে যে যদি আমরা এখান থেকে লাশ হই, নিজেরাই লাশ হয়ে বের হই, তাহলে এটা তো কোনো সমাধান হলো না। তো আমরা চাচ্ছি না যে কেউ লাশ হয়ে বের হোক, আমরা বা আমাদের জুনিয়র যারা আছে বা সিনিয়র যারা আছে। তো প্রশাসনের কাছে একটাই দাবি থাকবে, যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করা। আমাদের হলে যেটা কথা বলি, একটা ইনসিডেন্ট হয়েছে, যেটা হচ্ছে হলের ছাদ খসে পড়ছে, কিন্তু এটার কারণে কিন্তু আমাদের সবারই অনেক বেশি সবসময় একটা আশঙ্কা থাকছে, কারণ এটা কিন্তু আমাদের একটা মৃত্যু ঝুঁকি হয়ে যাচ্ছে এখন। কারণ হচ্ছে এটা যে কোনো সময় কি আহত হতে পারে এবং কেউ মারাও যেতে পারে। এটা আমরা সবাই এখানে পড়াশোনা করতে আসছি, সবাই ডাক্তার হতে আসছি, সবাই মানুষের সেবা করতে আসছি। আমরা তো এখানে মৃত্যু ঝুঁকিতে থেকে এগুলো তো করা আমাদের কাছে, এটা কারো কাছেই কাম্য হবে না। অনেক সৌভাগ্যজনিত কারণে সেদিন আমাদের ক্লাস ছিল না। যদি ক্লাস থাকতো তাহলে ঠিক যেই জায়গায় আমাদের ক্লাস হয়, যেখানে টিচারের টেবিলটা আর চেয়ারটা থাকে, যেখানে স্টুডেন্টরা গোল হয়ে বসে, ঠিক সেই জায়গাটার উপরে পুরো একটা বিশাল প্লাস্টার ভেঙে পড়েছে। এতই ভারী ছিল প্লাস্টারটা, সামনে যে ফার্নিচারটা ছিল, প্লাস্টিকের চেয়ারটা, সেটা পুরো দুই ভাগ হয়ে গিয়েছে। আমরা যেখানে থাকি সেটা বলতে গেলে একটা মৃত্যুপুরী। এখানে সেখানে পলেস্তারা খসে পড়ে, অবকাঠামোগত অনেক আগের বিল্ডিং, অবকাঠামোগত দুর্বলতা। এছাড়াও আমরা যেখানে থাকি দুজনের রুমে 4 জন, তারপরে আমাদের যে গণরুমে থাকার কথা কয়েকদিন, সেখানে হচ্ছে আমাদেরকে পুরা ফার্স্ট ইয়ারটা তো থাকতেই হয়। ইভেন আমরা এখন সেকেন্ড ইয়ারে উঠে গিয়েছি, আমরা এখনও রুম পাচ্ছি না। আর রুম তো আমাদের স্বাভাবিক প্রসেসেই পাওয়ার কথা, এটার জন্য অনেক দৌড়াদৌড়ি করতে হয়, এখানে যেতে হয় সেখানে যেতে হয়, তারপরেও দেখা যায় যে আমরা সবাই রুম পাচ্ছি না। যারা ঢাকার ওরাও তো রুম পাচ্ছেই না, ওদের তো অনেক পরে রুম অনেক প্রসেসের ভিতর দিয়ে যেতে হয় যে কবে পাবো। কিন্তু যারা বাহিরে থাকে ওদের তো আর থাকার জায়গা নেই। দেখা যায় যে তারাও সেকেন্ড ইয়ারে উঠে তাদের রুম নিয়ে টেনশন করতে হচ্ছে যে তারা রুম পাবে কিনা। আমাদের যে কয়েকটা সিট আছে তার এগেইনস্টে ছাত্রী অনেক বেশি। তাহলে দেশের এত বড় একটা মেডিকেল কলেজ, আমাদের জন্য কেন কোনো বাজেট আসবে না? যেন আমরা একটা নিরাপদ জায়গা থেকে, আমরা তো মানুষের সেবার জন্য, সবাই সেবা করেন, বাট আমরা তো মূলত মানুষের সেবার জন্য যে পড়াশোনা করতে আসছি, সেখানে যদি আমাদের বাবা মারা পাঠিয়ে চিন্তা করতে হয় যে রাতে আমাদের মাথায় ছাদ ভেঙে পড়বে, এটা কি কোনোভাবে গ্রহণযোগ্য?